আচ্ছা, আজকে আমরা টেন্সের সেকেন্ড পার্ট দেখাবো, পার্ট 2। এখানে আমি তিনটে সাবজেক্ট পেয়েছি, আই, ইউ, হি। আর তিনটে টেন্স, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট। আর এখানে ইনডেফিনিট যে ফর্মটা ছিল ইনফিনিটিভের টু বাদ দিয়ে শুধু ভি লিখেছি। এখানে প্যাসিভের টু বাদে বি ভিপিপি, যে মেইন স্ট্রাকচার কঙ্কাল সেটা লিখেছি। বেশ, প্রথমে আমরা আসছি এই ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট এটা থেকে আমরা বানাতে গেলে আমরা ধরে নিচ্ছি ভি সমান লাভ ভার্ব। তাহলে উইল লাভ, শ্যাল লাভও হতে পারে, যাই হোক এখানে আমরা শ্যালটা আলোচনা করছি না। উইল লাভ। তাই এখন কি হয়ে গেল, যে উইল লিখলাম দুটো ভার্ব হয়ে গেল, ছিল লাভ হয়ে গেল উইল লাভ। দুটো ভার্বে এই টিতে এই যেখানে উইল আছে এটার ভিতরে টাইমটা চলে গেল, ফিউচার টাইমটা, আর লাভের ভেতরে অ্যাকশনটা থাকলো। এই এটা কি লিখেছি, এটা লিখেছি অ্যাক্টিভ অ্যাকশন। এটা টাইম আর অ্যাক্টিভ অ্যাকশন এর ভেতরে রয়েছে, এই লাভটার ভেতরে রয়েছে অ্যাক্টিভের অ্যাকশনটা, মানে ছবিটা। তাহলে আই উইল লাভ, ইউ উইল লাভ, হি উইল লাভ। আমি ভালোবাসবো, তুমি ভালোবাসবে, সে ভালোবাসবে। এবার আমাদের ফিউচার ইনডেফিনিটের মিনিং বেরিয়ে চলে গেল। এবার আমরা আসছি প্রেজেন্ট ইনডেফিনিট। কোনটা? এইটা, এই লাইনটা। প্রেজেন্ট ইনডেফিনিটে এই লাভ ভার্বের দুটো ফর্ম হতে পারে, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে লাভস। হি এর সঙ্গে অবশ্যই লাভস যাবে, কিন্তু কথা হচ্ছে এখানে তো একটা ভার্ব, তাহলে এর ভেতরেই টাইম, এর ভেতরেই অ্যাকশন, মানে পিকচারটা কোন বিষয়ে কথা বলছিস তার পিকচারটা এবং টাইমটা দুটোর এখানে কম্বিনেশন আছে, লাভসে বা লাভে। তাহলে কি মানে দাঁড়াচ্ছে? আই লাভ ইউ লাভ, আই লাভ ইউ লাভ, হি লাভস। মানে কি? আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, সে ভালোবাসে। এবার নিচে লিখেছি যদি কখনো দরকার হয়, যেমন সেন্টেন্স ইন্টারোগেটিভ করতে গেলে বা সেন্টেন্স নেগেটিভ করতে গেলে আমাদের অক্সিলারি ভার্বের ডু সাহায্য নিতে হয়। তো তখন আমরা কি করব, একটাকে ভেঙে দুটো করবো, মানে টাইমটা আলাদা, অ্যাকশনটা আলাদা করবো। তাই এখানে আমার টাইম ঢুকে গেছে, এখানে অ্যাকশন চলে এসেছে। অ্যাকশন মানে আবার অরিজিনাল ভিতে ফিরে যাব, ভি মানে যেহেতু লাভ ছিল, লাভে ফিরবো সবসময়। আর এখানে দেখো, এখানে এই লাভসের জায়গায় শেষে এস ছিল, অর্থাৎ ডু এর সঙ্গে ইএস যোগ করে আমাদের টাইমটাকে আলাদা করে এখানে ডাস করে বার করে নিয়ে এসেছি। এখানে লাভটা মানে অরিজিন ভিটায় ব্যাক করে গেছে। এটা কখন দরকার হবে? যেমন আই ডোন্ট লাভ হিম, আমি তাকে ভালোবাসি না, বা ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো, তখন আমাদের কিন্তু দুটো ভার্বের প্রয়োজন হবে। সুতরাং, বা ধরো এমফ্যাসিস করা হচ্ছে, সেন্টেন্সকে এমফ্যাসিস করা হচ্ছে, যেমন একটা গান আছে না, সামডে উই ডু বিলিভ, হ্যাঁ, একদিন আমরা করি বিশ্বাস। এই ধরনের এমফ্যাটিক সেন্টেন্সের জন্য তখন কিন্তু আমাদের একটা ভার্বকে ভেঙে দুটো করতে হয়। বেশ, গেল প্রেজেন্ট ইনডেফিনিট। এবার আসছি পাস্ট ইনডেফিনিটে। পাস্ট ইনডেফিনিট লাইন হচ্ছে আমার এটা। এখানে এটার পাস্টের ইনডেফিনিটে একটাই ভার্ব, দ্যাট ইজ লাভড। দ্যাট ইজ এর ভেতরে আবার টাইম আর অ্যাকশন একসঙ্গে করা আছে। যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এটাকে ভেঙে দুটো করে দেবো। এই পার্টটার জন্য আমরা ডিড, ডু এর পাস্ট টেন্স ডিড হিসেবে টাইমটাকে বার করে নিয়ে আসবো, পাস্ট টাইম, আর লাভে অরিজিনাল ভিতে ব্যাক করে দেবো। তাহলে যেটা লাভড সেটা সমান সমান হচ্ছে ডিড লাভ। সমস্ত ভার্বের ক্ষেত্রে একই নিয়ম। তো এখন দেখা যাক মিনিং কি আসে। এটা ছিলাম অর্থে আসলে। আই লাভড, আমি ভালোবেসেছিলাম, ইউ লাভ, তুমি ভালোবেসেছিলে, হি লাভ, সে ভালোবেসেছিল। তাহলে আমার অ্যাক্টিভ ইনডেফিনিট অ্যাক্টিভ ফর্মের তিনটে টেন্স বেরিয়ে গেল। তাই আমরা এখানে কি করি, যে আই ফর ইনডেফিনিট মিনিং করতে চেয়েছি, এখানে তিনটে ফর্ম বেরোলো। বেশ, এবার আমরা প্যাসিভ সাইডে চলে আসছি। তাহলে প্যাসিভ সাইজের মেইন যে কঙ্কালটা সেটা হচ্ছে বি ভিপিপি। তোমরা জানো আমরা যখন হচ্ছে ইনফিনিটিভ পড়িয়েছি তখন দেখিয়েছি, এর আগে একটা টু আসে, শুধু টুটাকে আমরা এখানে অ্যাভয়েড করেছি। তাহলে বি ভিপিপি, আর যেহেতু ভিপিপি মানে হচ্ছে লাভের পাস্ট পার্টিসিপল, দ্যাট ইজ লাভড, এটা হচ্ছে অ্যাকশন। আর এই বিটা চলে এসছে, আর এখানে একটা উইল বসিয়েছি ফিউচার টেন্সের সাইন হিসাবে।
তাহলে টাইম আমার এটা আমার প্যাসিভ অ্যাকশন। এখানে যেমন ছিল অ্যাক্টিভ অ্যাকশন, এখানে পিটা দিয়েছি মানে এই পার্টটুকু আমার প্যাসিভ অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে মিনিং কি দাঁড়াচ্ছে? আই উইল বি লাভড, আমি ভালোবাসিত হব। ইউ উইল বি লাভড, তুমি ভালোবাসিত হবে। হি উইল বি লাভড, সে ভালোবাসিত হবে। মানে আমাকে, তোমাকে বা তাকে কেউ ভালোবাসবে। বেশ, তাহলে আমার ফিউচার ইনডেফিনিট প্যাসিভ বেরিয়ে গেল। এবার আমরা আসছি প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ। কি করে তৈরি হবে না, আমার যে মেন ফর্মটা বি লাভড, আমি এখানে লিখে নিলাম বি লাভড। এবারে বি লাভডের আমার বি এর প্রেজেন্ট টেন্সে তিনটে চেহারা, অ্যাম, ইজ, আর। এটা টাইম, প্রেজেন্ট টাইম। তাহলে এখানে আমার মিনিংটা কিরকম আসছে? আই অ্যাম লাভড, ইউ আর লাভড, হি ইজ লাভড। আমি হই ভালোবাসিত, তুমি হও ভালোবাসিত, সে হয় ভালোবাসিত। মানে আমাকে কেউ ভালোবাসে। যদি আমি অ্যাক্টিভ ফরমেশনের মিনিংটা নিই, প্যাসিভ ফরমেশনের মিনিংটা এরকম, আমি হই ভালোবাসিত, তুমি হও ভালোবাসিত, সে হয় ভালোবাসিত। প্রেজেন্ট কথা। বেশ, তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ বেরিয়ে চলে গেল মিনিং। এখানে একটা কথা বলা যাচ্ছে, সেটা হচ্ছে অনেক সময় এই ডাইরেক্ট প্যাসিভের যে ফর্ম, সেটাই কিন্তু আমরা ডাইরেক্ট ব্যবহার করি। কোথায়? সেটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ যখন হয়, সাবজাংটিভ মুড। আর এইগুলো আমরা যে বলছি অ্যামিজার, উইল বা এখানে ওয়াজার যেগুলো আছে, এটাকে বলা হয় ইন্ডিকেটিভ মুড। তো সাবজাংটিভ মুডে আমার একটা সেন্টেন্স এখানে দিয়ে রেখেছি, তোমরা দেখো। আ রিং রোড বি বিল্ট টু অ্যাভয়েড কনজেশন ইন দিস এরিয়া। এই এরিয়াতে কনজেশন বা যানজট এড়াবার জন্য একটা রিং রোড তৈরি করা হোক। এটা সাধারণত প্রস্তাব বলা হয়। এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের ডাইরেক্ট প্যাসিভের যে ফর্ম বি লাভ প্রেজেন্ট টেন্সে, সেটা ব্যবহার করা হয়। তবে মুডটা সেক্ষেত্রে সাবজেক্টিভ, প্রেজেন্ট সাবজেক্টিভ বলা হয় এটাকে। ওকে, এবারে এখানে একটু দিয়ে রেখেছি আমি যে এই বি লাভড, এটা না সবসময় এই ফর্মটাতেই সবভাবে এই ফর্মগুলো খায় না। তো এখানে এটা বিল্ড ভার্ব করলে BUILD, বিল্ডের পিপি বিল্ড। তো বি বিল্ডে এটা ওপেন ভালো হয়েছে, সেই জন্য আমি এটাকে বি বিল্ড নিচে লিখে একটা স্টার দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি। সব ভার্বে সব টেন্স ভালো ওপেন হয় না, যেটা মিনিং ঠিক মতো ওপেন হয় না সেটা মধ্যে আমরা যাবো না, যেটা মিনিং ওপেন হবে সেটাতেই যাব। তাহলে আমার চলে গেল প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ মিনিং বেরিয়ে চলে গেল। এবার আমরা আসছি পাস্ট ইনডিফিনিট প্যাসিভ, চলে আসছি এইখানে। কি আছে? ওয়াজ লাভড অথবা ওয়ার লাভড, এটার মধ্যে টাইম, এটা অ্যাকশন। কি মানে দাঁড়াচ্ছে? আই ওয়াজ লাভড, আমি ভালোবাসিত হয়েছিলাম কারোর দ্বারা, আন্ডারস্টুড। তুমি ভালোবাসিত হয়েছিলে, সে ভালোবাসিত হয়েছিল। হি ওয়াজ লাভড, আই ওয়াজ লাভড, ইউ ওয়ার লাভড। ইউ এর সঙ্গে শুধু ওয়ার চলবে। একজন ব্যক্তি বোঝালে ওয়াজ চলবে, অন্য সমস্ত জায়গায় ওয়ার চালাতে হবে। বেশ, আর এখানে একটা কথা লিখে রেখেছি, সেটা হচ্ছে প্যাসিভ সিম্বল। অর্থাৎ একটা জিনিসে প্যাসিভে আছে আমরা কি করে বুঝবো? আমাদের শেষে ভিপিপি, তার আগে বি এর এনি প্রোডাক্ট, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং অথবা বিন, এইগুলোর ভেতরে যে কোনো একটা যদি থাকে আর তার পরে পরেই যদি কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া থাকে, আমাদের বুঝতে হবে যে এই সেন্সটা প্যাসিভে দেওয়া আছে। এখানে আরো একটা কথা আমি লিখেছি, সামটাইমস গেট প্লাস ভিপিপি অথবা গট, গেটের পাস্ট টেন্স গট, গট প্লাস ভিপিপি, অথবা হ্যাড একটা মাঝে নাউন তারপরে ভিপিপি, হ্যাড একটা নাউন তারপরে ভিপিপি, এগুলো থাকলেও এগুলোতেও কিন্তু প্যাসিভ সেন্স বেয়ার করে। তবে এগুলোর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি না, আমি যখন ভয়েস চেঞ্জের উপরে আমার ভিডিও তৈরি করব তখন সেখানে এই এক্সাম্পলগুলো আমি ইনক্লুড করে দেবো, তোমরা ওগুলো দেখে নেবে। ঠিক আছে, এবারে আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভে চলে যাব। আচ্ছা, এবারে আমরা তোমাদের দেখাবো কন্টিনিউয়াস ইনফিনিটিভ। দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ স্ট্রাকচার BVING।
এপাশে কন্টিনিউয়াস প্যাসিভ স্ট্রাকচার বি বিং ভিপিপি, তাহলে হয়ে গেল বি বিং লাভড, তার আগে উইল ফিউচারের সাইন, এখানেও উইল ফিউচারের সাইন। বেশ, তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস অ্যাক্টিভ এই লাইনটা আগের মিনিংটা দেখাচ্ছি। আই উইল বি লাভিং, আমি এখানে দিয়ে দিয়েছি আই উইল বি লাভিং, আমি ভালোবাসিতে থাকিব। আমি এখনো ভালোবাসছি না, কিন্তু ফিউচারের কোনো একটা টাইমে আমি ভালোবাসতে থাকব। এবার সব ভার্ব, এই লাভ ভার্বটা কিন্তু এতে এর মিনিং ভালো হবে না, এই দুটো স্টার্ট দিয়ে রেখেছি, এটার মিনিংটা ভালো হবে। কিরকম? মাই চিলড্রেন উইল বি স্টাডিং দেয়ার লেসন্স ইন দি ইভিনিং। এখন সন্ধে নয়, সন্ধেবেলায় আমার ছেলেমেয়েরা পড়াশোনা করতে থাকবে। এই যে তে থাকিবে, এই ব্যাপারটা এর মুখ্য জায়গা। আচ্ছা, এখানে তুমি টাইম ফ্রেজ দিয়েও করতে পারো, অথবা টাইম ক্লজ, এই আমি একটা দিয়ে রেখেছি, এখানে একটা অপশন দিয়ে রেখেছি। মাই চিলড্রেন উইল বি স্টাডিং দেয়ার লেসন্স হোয়েন আই গো হোম, যখন আমি বাড়ি যাব। আমি এখন বাড়ি যাইনি, আমার বাড়ি যাওয়াটা ফিউচার, যখন যাব তখন দেখবো, কি দেখবো, যে মাই চিলড্রেন উইল বি স্টাডিং দেয়ার লেসন্স। তাহলে তোমরা বুঝলে যে এটার বাংলা মিনিংটা কিরকম হবে। মাই উইল বি লাভিং বা উইল বি স্টাডিং মিনিংগুলো এরকম আসবে। চলে গেল। এবার আমি আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভে, এই লাইনটা। তাহলে এইটা যে আছে বি, সেই একই, বি এর প্রেজেন্টের তিনটে টার্ম, অ্যাম ইজ আর লিখে নিয়েছি। তাহলে অ্যাম লাভিং, ইজ লাভিং, আর লাভিং, দ্যাট ইজ আই অ্যাম লাভিং, ইউ আর লাভিং, হি ইজ লাভিং। আমি ভালোবাসছি বা বাসিতেছি, তুমি ভালোবাসছো, সে ভালোবাসছে। চলে গেল এর মিনিং। এটা টাইম, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাকশন, এই লাভিং এর ভেতরে কন্টিনিউয়াস অ্যাকশন। এবার আমি চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভে, এই লাইন। ওয়াজ লাভিং অথবা ওয়ার লাভিং, এটা টাইম, এটা পাস্ট টাইম, আর এটা কন্টিনিউয়াস অ্যাকশন। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আই ওয়াজ লাভিং, ইউ ওয়ার লাভিং, হি ওয়াজ লাভিং। আমি ভালোবেসেছিলাম বা বাসিতেছিলাম, এখন আর বাসি না। অতীতের কোনো একটা সময়ে আমি কিছুটা সময় ধরে ভালোবেসেছিলাম, তুমি ভালোবেসেছিলে, সে ভালোবেসেছিল। তাহলে আমার কন্টিনিউয়াস অ্যাক্টিভের এই তিনটে মিনিং পরিষ্কার হয়ে গেল। তো আমি এখানে লিখে দিলাম, এই যে কন্টিনিউয়াসের জায়গায় তিনটে পেয়ে গেলাম অ্যাক্টিভে। এবারে আমি চলে আসছি প্যাসিভ সাইডে, কন্টিনিউয়াস প্যাসিভ সাইডে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ, এই স্ট্রাকচারটা হবে, কেননা বি বিং ভিপিপি, বি বিং লাভ, তাহলে উইল বসবে। এখানে একটা কাটা দিয়ে রেখেছি, মানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভের কোনো ব্যবহার নেই, তাই এটা বাদ যাবে, তাই কাটা দিয়ে রেখেছি। গেল তাহলে এটা। তারপরে চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ স্ট্রাকচার, এইটা, এই স্ট্রাকচারটা। সেই প্রেজেন্টের একই নিয়মে অ্যাম ইজ আর, এখানে বিং লাভড চলে এলো, অর্থাৎ আই এম বিং লাভড, ইউ আর বিং লাভড, হি ইজ বিং লাভড। মানে আমি হইতেছি ভালোবাসিত, আমি ভালোবাসিত হইতেছি, এর নিচে সিপি লিখেছি, মানে কন্টিনিউয়াস প্যাসিভ অ্যাকশন। এটা হচ্ছে টোটাল টেবিলে কন্টিনিউয়াস প্যাসিভ অ্যাকশন, একটা প্যাসিভ অ্যাকশন, সেটা চলছে, আর এটা টাইম দিচ্ছে, প্রেজেন্ট টাইমে চলছে, এখানে পাস্ট টাইমে চলেছিল। তাহলে আই এম বিং লাভড, আমি ভালোবাসিত হইতেছি, হি ইজ বিং লাভড, সে ভালোবাসিত হইতেছে, ইউ আর বিং লাভড, তুমি ভালোবাসিত হইতেছ। চলে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আমরা যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভ, এই ফর্মেশন। I was being loved, you were being loved, he was being loved। মানে আমি ভালোবাসিত হইতেছিলাম, এখন না, অতীতের কোন একটা সময়।
তুমি ভালোবাসিত হইতেছিলে, সে ভালোবাসিত হইতেছিল। অর্থাৎ এই প্যাসিভ অ্যাকশনটা বিং লাভড এর ব্যাপারটা অতীতে কোনো একটা সময় সার্টেন টাইমের জন্য ঘটেছিল। তাহলে আমাদের কন্টিনিউয়াস অ্যাকশন এই পাশে আমরা কটা পেলাম? তিনটে পেলাম, দুটো পেলাম, একটা দুটো, এটা কাটা গেছে, এই লিখলাম 2। এবারে আমরা পারফেক্টে চলে যাব। এবারে আমি তোমাদের দেখাচ্ছি পারফেক্ট ফর্ম হলো পারফেক্ট অ্যাক্টিভের ফর্ম, পারফেক্ট প্যাসিভের ফর্ম। তো আমাদের যে পারফেক্ট ইনফিনিটিভের যে ফর্ম সেটা হচ্ছে হ্যাভ ভিপিপি অ্যাক্টিভে, প্যাসিভে হচ্ছে হ্যাভ বিন ভিপিপি। আমাকে ফিউচার করার জন্য আগে একটা করে উইল বসিয়ে দিয়েছি। এবারে ফিউচারের মিনিংটা কেমন আসবে দেখো, আগে এই পার্ট দেখো, অ্যাক্টিভ পার্ট। তাহলে ফিউচার পারফেক্ট অ্যাক্টিভ, হ্যাভ লাভড, আগে উইল বসেছে, উইল হ্যাভ লাভড। টোটাল তিনটে ভার্ব আছে। ফার্স্ট ভার্ব টাইম, পরের ভার্ব পারফেক্ট সেন্স দেওয়ার জন্য, আর লাভড হচ্ছে অ্যাকশন। এবারে মিনিংটা কিরকম হবে? মিনিংটা বাংলায় এ যাব বা এ যাবে এরকম মিনিং আসবে। এরকম আমি নিচে দেখিয়ে রেখেছি একটা সেন্টেন্স। লাভ ভার্বে ভালো খুলবে না, এর মিনিংটা ভালো ওপেন হবে না, আমি ওর বদলে রিচ ভার্ব ব্যবহার করেছি, পৌঁছানো। দে উইল হ্যাভ রিচড দিল্লি, তারা দিল্লি পৌঁছিয়ে যাবে, পৌঁছিয়ে যাবে, এই যে পৌঁছিয়ে যাবে তারা বলে, আমি হলে আমি পৌঁছে যাব। বাই দিস টাইম টুমরো, আগামীকাল এই সময়। কাউকে হয়তো ট্রেনে তুলে দেওয়া হয়েছে, সি অফ জানিয়ে আসা হয়েছে, এবারে যে টাইম টেবিল আছে তাতে করে আগামীকাল এই সময়ে, এখন যা বাজে এই সময় তাহলে দিল্লিতে পৌঁছে যাবে। তাহলে এ যাবে বা এ যাব এইরকম মিনিং দেবে কিন্তু এটা। আর এখানে লক্ষণীয়, আমাকে একটা ফিউচার টাইম ফ্রেজ দিতে হবে, লক্ষ্য করো, ফিউচার টাইম ফ্রেজ দিতে হবে। বাই দিস টাইম বা বাই দ্যাট টাইম এরকম ভাবে একটা ফিউচার টাইম ফ্রেজ দিতে হবে। তো ওই এই টাইমে এই ভার্ব পারফেকশন পাবে, তাই জন্য এর নাম হচ্ছে পারফেক্ট, মানে ফিউচার পারফেক্ট। এই উইলটা আছে, এই দুটো মিলে ফিউচার পারফেক্ট হলো। চলে গেল। আর এইটার মিনিং আমি যখন আসবো তখন বলছি। আচ্ছা চলে গেল। এবার আমার আসছে প্রেজেন্ট পারফেক্ট। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট লাইন অ্যাক্টিভ ফর্মে। হ্যাভ লাভড হতে পারে অথবা হ্যাজ লাভড হতে পারে, দুটো। তো আমরা জানি যে হি এর সঙ্গে যাবে হ্যাজ লাভড, আর আই আর ইউ এর সঙ্গে যাবে হ্যাভ লাভড। মানে এটা টাইম আছে, এটা অ্যাকশন আছে। আমি ভালোবেসেছি, ইউ হ্যাভ লাভড, তুমি ভালোবেসেছো, হি হ্যাজ লাভড, সে ভালোবেসেছে। পরিষ্কার, চলে গেল। এবার আমরা আসছি পাস্ট পারফেক্ট অ্যাক্টিভ ফর্মে। এইটা, এই লাইনটা একটাই ফর্ম, হ্যাড, হ্যাড লাভড। হ্যাডে টাইম আছে আর লাভডের ভেতরে অ্যাকশন আছে। এটা আমার পাস্ট ইনডেফিনিটের সঙ্গে সেম মিনিং। পাস্ট ইনডেফিনিট যেমন হি লাভড, সে ভালোবেসেছিল, এখানেও হি হ্যাড লাভড মানুষ, সে ভালোবেসেছিল। তাহলে এখন একটা প্রশ্ন নিশ্চয়ই তোমরা করতে চাইবে যে তাহলে এটা আলাদা টেন্স কেন? নিশ্চয়ই, গুড কোশ্চেন। বেশ, তার আনসার আমি তোমাদের দেওয়ার আগে একটু কথা বলি। সেটা হচ্ছে যখন আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব তখন আমাকে একটা টাইম গ্রাফ, ধরো এটা একটা টাইম গ্রাফ, এইখানে একটা থাকবে পাস্ট, এটা হচ্ছে নিয়ার পাস্ট, তার থেকে আরো ব্যাকে একটা পাস্ট থাকবে, ঠিক আছে, যেটা আমার ওল্ডার পাস্ট হবে। সেই পাস্ট পয়েন্টটার জন্য এইটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আই হ্যাড লাভড হিম, আমি তাকে ভালোবেসেছিলাম। বিফোর ইউ লাভড মি, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবেসেছিলে। তাহলে এটা পাস্ট ইনডেফিনিট। এবার এর আগে এই টাইমটা যদি এখানে থাকে, তুমি আমাকে ভালোবেসেছিলে, ইউ লাভড মি, যদি টাইম পয়েন্ট এখানে হয়, এটা পাস্ট, এখন আর বাসছে।
তুমি আমাকে ভালোবেসেছিলে, পাস্ট পয়েন্ট, সেই পাস্ট পয়েন্টের আগে বিফোরে কি হয়েছিল, আই লাভড হিম, আমি তাকে ভালোবেসেছিলাম। অর্থাৎ আমি এইখানে প্রেজেন্ট টাইম যদি আমার এখানে হয়, তাহলে আমার এই প্রেজেন্ট টাইমের থেকে নিয়ার পাস্ট হচ্ছে এটা, এই পয়েন্টে ইউ লাভড মি, তুমি আমাকে ভালোবেসেছিলে, আর তারও আগে, দ্যাট ইজ তারও থেকে বেশি অতীতে, আই হ্যাড লাভড হিম, আমি তাকে ভালোবেসেছিলাম। তো এরকম দুটো, একটা ফিউচার ইনডেফিনিটে থাকবে, আর একটা একটা পাস্ট ইনডেফিনিটে থাকবে, আর একটা পাস্ট পারফেক্টে থাকবে। এবার কথা হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট মনে করে কি এটাকে কি দুটো সেন্টেন্স করা যায় না, হ্যাঁ দুটো সেন্টেন্স করা যায়। কি করে করব? আগে আমাকে বলে দিতে হবে যে ইউ লাভড মি, আর একটা শেষ হয়ে গেল পরেরটায়, আই হ্যাড লাভড হিম বিফোর। একটা সেন্টেন্স ইউ লাভড মি শেষ হয়ে গেল, তুমি আমাকে ভালোবেসেছিলে, স্টপ হয়ে গেল। পরের সেন্টেন্সটাই লিখছি যে আই হ্যাড লাভড হিম বিফোর। বিফোর বলতে ওই ইউ লাভড মি, ওই ঘটনাকে বলা হচ্ছে বিফোর, মানে বিফোর দ্যাটটা আন্ডারস্টুড, ওই ঘটনার আগে আমি তাকে ভালোবেসেছিলাম। এভাবে দুটো সেন্টেন্স করা যাবে, কিন্তু উপস্থিতিটা ওখানে দিতেই হবে, না দিলে এই হ্যাড লাভ বলার কোনো সার্থকতা থাকে না। তাহলে চলে গেল এটা তিনটে মিনিং, চলে গেল এখানে তিন, পারফেক্টে তিনটে, পারফেক্টেরও তিনটে মিনিং চলে গেল, অ্যাক্টিভ। এবার আমরা প্যাসিভের দিকে যাই। ফিউচার পারফেক্ট প্যাসিভ কনস্ট্রাকশন এইটা, হ্যাভ বিন লাভড, তার আগে উইল বসিয়েছি, উইল হ্যাভ বিন লাভড। এবার এর বানানটা কিরকম ভাবে আমাদের জানতে হবে, লাভে ভালো ওপেন করবে না। এখানে আমি একটা ভার্ব দিয়েছি হেল্প, তাহলে হেল্প থেকে হেল্পড, তাহলে কি হয়ে দাঁড়ালো, হি উইল হ্যাভ বিন হেল্পড বিফোর ইউ গো টু সি হিম। বিফোর ইউ গো টু সি হিম হচ্ছে একটা টাইম ক্লজ। তাহলে তুমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যে যাবে, তার আগেই হি উইল হ্যাভ বিন হেল্পড, সে সাহায্যিত হয়ে যাবে, মানে তাকে কেউ সাহায্য করবে, তার সাহায্যের প্রয়োজন, কোনোভাবে তুমি জানতে পেরেছো, এবার তুমি ভাবছো যে তুমি তার কাছে যাবে, কিন্তু আরেকজন তোমাকে বললো যে তুই ওখানে যাওয়ার আগেই ওকে কেউ না কেউ সাহায্য করে দেবে, সেই ব্যাপারটা। তাহলে কি দাঁড়ালো, হি উইল হ্যাভ বিন লাভড, প্যাসিভ অ্যাসিস্ট্যান্সটা এখানে এই সাহায্যের ব্যাপারটা যুক্ত হবে এতে। কোন সময় না, তুমি যাওয়ার আগেই, তুমি যে সময় যাবে তার সঙ্গে সাক্ষাৎ করতে, তার আগেই সে সাহায্য পেয়ে যাবে। এখন সে পায়নি, পাবে ফিউচারে, কিন্তু এই সময় পারফেকশনটা পাবে। এই সময়ে সে তুমি যাওয়ার আগেই কেউ না কেউ তাকে সাহায্য করে দেবে। হি উইল হ্যাভ বিন হেল্পড বিফোর ইউ গো টু সি হিম। খুব একটা সেন্টেন্স বেশি ব্যবহার হয় না। এখানে লক্ষ্য করে দেখো চারটে ভার্ব আছে। এটা টাইম, এটা আমার এটা হচ্ছে অ্যাকশন, আর এটা প্যাসিভ সেন্স দিচ্ছে, আর এইটা পারফেক্ট সেন্স দিচ্ছে। এই যে তাই এর নাম হচ্ছে ফিউচার, এর নাম হচ্ছে ফিউচার পারফেক্ট প্যাসিভ। একটা পারফেক্ট সেন্স এখানে থাকছে, মানে এই সময়ে পারফেকশনটা পাবে। এটা টাইম আমি ক্লজে দিয়েছি, ফ্রেজও দেওয়া যায়। চলে গেল ওটা। পরেরটায় হ্যাভ বিন হেল্পড, হ্যাভ বিন লাভড অথবা হ্যাজ বিন লাভড, এটা টাইম আছে, একটা প্যাসিভ অ্যাকশন আছে। বেশ মিনিং এটা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, এই কনস্ট্রাকশন হ্যাভ বিন লাভড অথবা হ্যাজ বিন লাভড। আই হ্যাভ বিন লাভড, আমি কারণ দ্বারা ভালোবাসিত হয়েছি, তুমি হয়েছো, সে হয়েছে, হির সঙ্গে হ্যাজ চলবে, হি হ্যাজ বিন লাভড। চলে গেল। এবার আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট প্যাসিভ। কনস্ট্রাকশন হচ্ছে হ্যাড বিন লাভড, ব্যবহার সেই একই নিয়ম, ব্যবহারের নিয়ম সেই একই। যখনই একে ব্যবহার করবে, একে একা ব্যবহার করলে আগে একটা পাস্ট ইনডিফিনিটের সেন্টেন্স দিতে হবে, দিয়ে তারপরে এটা লিখে বিফোর ব্যাপারটা দিতে হবে। একটা সেন্টেন্স আমি এখানে ইউজ করেছি, দেখো এটার উপরে দেখিয়েছি। আই হ্যাভ লাভড হিম, আমি তাকে ভালোবেসেছিলাম, বিফোর ইউ লাভড মি, তুমি আমাকে ভালোবাসার আগে আমি তাকে ভালোবেসেছিলাম। এবার কথা হচ্ছে এটা একটা বিফোর
কনজাংশনস দিয়ে একটা টাইম অ্যাডভার্ব ক্লজ দিয়ে আমি ইন্ট্রোডিউস করি, এটাকে পারফেকশনটা দিয়েছি। এটা আমার অনেক সময় আফটার দিয়েও করা হয়, এখানে আফটার লিখে রেখেছি। তাহলে আফটার দিলে কি হবে, এখন এই সেন্টেন্সটার ভেতরে এটা আমার প্রিন্সিপাল ক্লজ হয়ে আছে, এটা সাবঅর্ডিনেট টাইম অ্যাডভার্ব ক্লজ হয়ে আছে। যদি আফটার দিয়ে আফটার এখানে বসাবো, আফটার আই হ্যাড লাভড হিম, তাকে ভালোবাসার পর, তখন এই বিফোরটা এখানে মুছে যাবে, হবে তাকে ভালোবাসার পর, আফটার ইউ হ্যাড লাভড হিম, আফটার আই হ্যাড লাভড হিম। তাহলে আফটার মানে পরে, আফটারটা এইখানে চলে এলো, আফটার, আফটার আই হ্যাড লাভড হিম, আমি কিন্তু দিচ্ছি এই কনস্ট্রাকশনটা, অ্যাক্টিভ কনস্ট্রাকশনটা দিচ্ছি। আফটার আই হ্যাড লাভড হিম, আমি তাকে ভালোবাসার পরে, ইউ লাভড মি, তুমি আমাকে ভালোবেসেছিলে। তারপর আমার এটা আগে, এটা যেন সবসময় বেশি অতীতে ব্যবহার করা হয়, সেটা অ্যাক্টিভে করলে করো, অসুবিধা নেই, প্যাসিভেও যদি করো, এটা যেন বেশি অতীতে থাকে। দুটো সেন্টেন্স দেবে, একটা কম অতীতে দ্যাট ইজ পাস্ট ইনডেফিনিট, আর একটা বেশি অতীতে দ্যাট ইজ হচ্ছে পাস্ট পারফেক্টে যাবে। অ্যাক্টিভ সেন্স হলে অ্যাক্টিভে, প্যাসিভ সেন্স হলে প্যাসিভে। তাহলে হয়ে গেল। এবার আমরা আরেকটা টেন্স পড়ে আছে, আচ্ছা একটা বলি, এখানে তিনটে করে আমাদের হয়ে গেল। তাহলে এই পাশে হলো, এ পাশে পারফেক্টের তিনটে হয়ে গেছে, এখানেও পারফেক্টের তিনটে হলো। বেশ, এবারে আমরা চলে যাবো পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার। আচ্ছা, এবারে আমি তোমাদের লাস্ট ফরমেশনের টেন্সটা, দ্যাট ইজ পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ এবং পারফেক্ট কন্টিনিউয়াস প্যাসিভের ব্যাপারে বলবো। তো পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ ফিউচার, আগে পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা আমরা লিখে দিয়েছি হ্যাভ বিন ভিআইএনজি, আর তারপরে ফিউচারের সিম্বল হিসেবে উইল বসিয়েছি, তাহলে হলো উইল হ্যাভ বিন, এখানে ভার্বটা একটু চেঞ্জ করেছি, টিচ ভার্ব করেছি, কারণ লাভ ভার্ব এটা হলো ওপেন হবে না, উইল হ্যাভ বিন টিচিং, এই গেল ফরমেশন। আচ্ছা, এবারে আমি এর মিনিংয়ে আসছি, সেটা হচ্ছে দেখো এখানে একটা টাইম গ্রাফ করেছি, টাইম গ্রাফে এই পয়েন্টটা আমার প্রেজেন্ট পয়েন্ট, এটা আমার ফিউচার পয়েন্ট। তো যখন আমি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভের স্ট্রাকচার দিয়ে কোনো সেন্টেন্স রাইট ডাউন করব, তখন আমাকে মনে রাখতে হবে যে এটা ফিউচারে এখানে চলছে, এখানে রানিং, প্রেজেন্টে রানিং, কিন্তু ফিউচারে গিয়ে যে সময়ের উল্লেখ আমি দেব, সেই সময় দিয়ে এটাকে কভার আপ করবো, এখানে এটা কমপ্লিট হবে। কিন্তু তাই জন্যই এই টেন্সের নাম হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দেখো, বাই নেক্সট জুলাই, আগামী জুলাই মাসে, হি উইল হ্যাভ বিন স্টাডিং, এখানে স্টাডি ভার্ব ইউজ করেছি, হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট অক্সফোর্ড, অক্সফোর্ডে তার পড়া হয়ে যাবে ফর 4 ইয়ার্স, 4 বছর ধরে। 4 বছর এই যে টাইম, এই টাইমটা এখন সে পড়ছে, একটু আগে শুরু হয়েছিল, সেখান থেকে শুরু করে এইখানে গেলে এইটা কোন সময়, এটা হচ্ছে একটা ফিউচার টাইম, যার কারণে এটা কিন্তু ফিউচার। বাই নেক্সট জুলাই, তো বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট মান্থ, বাই নেক্সট উইক, এরকম দিতে পারো। এটাকে আগে বসানো যায় বা পেছনেও বসানো যায়, নো প্রবলেম। এটা একটা অ্যাডভার্ব টাইম ফ্রেজ। তাহলে আগামী জুলাইতে তার অক্সফোর্ডে তার পড়াশোনা করাটা 4 বছর সম্পূর্ণতা লাভ করবে, 4 বছর সম্পূর্ণ হয়ে যাবে তার পড়াশোনা। তাহলে এখন এইখানে চলছে, মানে একটু আগে শুরু হয়েছিল, কতদিন আগে শুরু হয়েছিল সেটা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু কোথায় সে পারফেকশন পাবে সেটা আমাকে কিন্তু দিতেই হবে। তাহলে আমি এই বাই নেক্সট জুলাইয়ে পারফেকশন দিয়েছি, এটা কত, বাই নেক্সট জুলাই কতদিন কমপ্লিট হবে সেটা আমাকে লিখতে হবে। তাহলে গেল আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই লাইন চলে গেল। এবারে আমরা আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই লাইন। স্ট্রাকচার হচ্ছে দুটো হতে পারে, হ্যাভ বিন টিচিং, টিচ ভার্ব নিলে, অথবা হ্যাজ বিন টিচিং।
আই আর ইউতে হ্যাভ বিন টিচিং, হিতে হ্যাজ বিন টিচিং। এটা কি একটা এক্সাম্পল আগে বলি, তারপর বলছি টাইম গ্রাফিকে। আই হ্যাভ বিন টিচিং ইন দি স্কুল ফর 4 ইয়ার্স। 4 বছর ধরে আমি এই স্কুলে শিক্ষকতা করছি, এখনো করে চলেছি, ফিউচার পাস্টেও করব। তাই এখানে এই যে টাইমটা প্রেজেন্ট টাইম দেওয়া আছে, এই অতীত থেকে শুরু করে এখানে এসে 4 বছর সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো থামবে না কাজ, তারপরেও চলবে, অর্থাৎ প্রেজেন্টের পরেও সে রানিং থাকবে। আর শুরুটা হয়েছে 4 বছর আগে, প্রেজেন্ট পর্যন্ত 4 বছর। আবার বলছি, আই হ্যাভ বিন টিচিং ইন দি স্কুল ফর 4 ইয়ার্স। ডিফারেন্স কি হলো, এইটা নেই, এখানে একটা ফিউচার টাইম দিয়ে এটাকে আমরা পারফেকশন বা কমপ্লিশন দিয়েছিলাম, সেটা কিন্তু প্রেজেন্টে থাকবে না। আই হ্যাভ বিন টিচিং ইন দি স্কুল ফর 4 ইয়ার্স, ফর 2 ইয়ার্স, ফর দিয়েই তোমাকে ওই টাইম ফ্রেজটা দিতে হবে। চলে গেল এটার মিনিং। এবারে আমরা আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার হবে একটাই, হ্যাড বিন টিচিং। শিক্ষকতা এটা হচ্ছে রানিং, এটা হচ্ছে আগে শুরু হয়ে রানিং, কত দিনের জন্য রানিং সেটা বলতে হবে। আর এটাও আগে শুরু হয়ে রানিং, কিন্তু কোন সময়ে গিয়ে এটা কমপ্লিট করছে সেটাও দিতে হবে, টাইমটাও দিতে হবে। আর এখানে এখানে অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়েছে, বর্তমান হতে এখানে 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 আমার প্রেজেন্ট টাইম, এই যে প্রেজেন্ট টাইম এখানে। তাহলে নিয়ার পাস্ট থেকে শুরু করে লঙ্গার পাস্ট, এর মধ্যে টাইমটা ছিল 4 বছর। তাহলে এটা এই এখানে প্রেজেন্ট টাইম থাকলে অতীতের এই রকম দুটো পয়েন্টের ভেতরে 4 বছর দিচ্ছি। কি, আই হ্যাড বিন টিচিং ইন দি স্কুল, একই লেখা, শুধু হ্যাভের জায়গায় হ্যাড করেছি। আই হ্যাড বিন টিচিং ইন দি স্কুল ফর 4 ইয়ার্স। 4 বছর ধরে এই স্কুলে আমি পড়াইতেছিলাম বা পড়িয়েছিলাম ছিলাম। হোয়েন ইউ জয়েন্ট টু, এটা দিয়ে আমি ওটাকে অতীতে আবার একটা কভার আপ করলাম, অতীতেই কভার আপ করলাম, গার্ড করে দিলাম এই পর্যন্ত। কখন এটা 4 বছর সম্পূর্ণতা লাভ করে না, হোয়েন ইউ জয়েন্ট টু দি স্কুল, যখন তুমি এই স্কুলে জয়েন করেছিলে সেই সময়ে অলরেডি আমার ওই স্কুলে 4 বছর পড়ানো হয়ে গিয়েছিল। তো আশা করি এই 3টে মিনিং তোমরা বুঝতে পেরেছো। এবার আমি যাব প্যাসিভ পারফেক্ট কন্টিনিউয়াস। এবার তোমরা জানো আমি আগেও দেখিয়েছি যে প্যাসিভ পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো কনস্ট্রাকশনের ব্যবহার নেই, তাই এখানে সব কাটা 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 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কটা পেলাম, এখানে পেলাম 3টে, এদিকে কটা পেলাম 0। তাহলে টোটাল কত হলো, 12টা টেন্স অ্যাক্টিভে, প্যাসিভে হলো 8টা টেন্স। তাহলে টোটাল হলো 12 প্লাস 8, টোটাল টেন্স আমাদের অ্যাক্টিভ প্যাসিভ মিলে 20টা। এবং আমি আশা করি তোমাদের এই টেন্সগুলোর মিনিং বুঝতে কোনো অসুবিধা হবে না। তবু এরপরে আমার আরো কিছু বলার আছে, সেটা আমি পার্ট 3 বলে আর একটা পার্ট করব, কেননা কিছু কিছু জায়গায় কিছু কিছু বৈশিষ্ট্য আছে এই টেন্সের জিনিস, স্ট্রাকচার এই টেন্স, এর বাংলা সেন্সটা হয়তো দেখা গেল ফিউচার, এরকম অনেক ব্যাপার আছে, ছোট ছোট ব্যাপার। তো সেগুলোর জন্য আমি আর একটা পার্ট করব, সেই পার্টে আমি ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ।